আসসালামু আলাইকুম। এখন আমি সাইটোকাইন্স এন্ড কেমোকাইন্স আলোচনা করব। তো প্রথমে আসি সাইটোকাইন্স। আসলে কেমোকাইন্স কিন্তু সাইটোকাইন্সেরই একটি সদস্য। তো সাইটোকাইন্স অ্যাকচুয়ালি প্রোটিন ইন নেচার এবং সাইটোকাইন্সের টাইপস হচ্ছে টু টাইপস, মেনলি হচ্ছে মোনোকাইন্স অ্যান্ড লিম্ফোকাইন্স। তো মোনোকাইন্সটা হচ্ছে মোনোসাইট থেকে রিলিজ হয়, আর লিম্ফোকাইন্স হচ্ছে লিম্ফোসাইট থেকে রিলিজ হয়। ইউজুয়ালি সাইটোকাইন্সের মধ্যে অনেক ধরনের সাবস্টেন্স থাকে, যেমন হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর একটি সাইটোকাইন্স, এছাড়া ইন্টারলিউকেন যত গ্রুপ আছে ইন্টারলিউকেনগুলো একটি সাইটোকাইন্স, এছাড়া কেমোকাইন্স একটি সাইটোকাইন্সের অন্তর্গত। তো এদের বিভিন্ন ধরনের ফাংশন আছে। তো আমি একটা টেবিলে চলে আসি। তো অ্যাকচুয়ালি এটা ডিউ কোশ্চেনে তেমন আসে না, তারপরও আমাদের ইম্পর্টেন্ট জানতে হবে। আমি সাইটোকাইন সম্পর্কে আমার মাইক্রোবায়োলজির ভিডিওতে ইন ডিটেলস অনেক সুন্দরভাবে বলেছি। তো আশা করি মাইক্রোবায়োলজির ভিডিও যারা দেখেছেন তারা আরও ক্লিয়ারভাবে সব কিছুই বুঝবেন। তো এখানে রবিনসের জাস্ট যতটুকু আছে আমি ততটুকুই আলোচনা করতেছি। তো কথা হচ্ছে সাইটোকাইন্সের মধ্যে অ্যাকিউট ইনফ্লামেশনে কিছু সাইটোকাইন্স হেল্প করে, ক্রনিকে কিছু সাইটোকাইন্স হেল্প করে। অ্যাকিউটের মধ্যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর হেল্প করে, ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6, কেমোকাইন্স এবং ইন্টারলিউকেন 17। ইন্টারলিউকেন 17 কিন্তু আবার ক্রনিকে হেল্প করে, ঠিক আছে। তো সাইটোকাইন্সের সোর্স অ্যাকচুয়ালি মেনলি কিন্তু আমি ইন জেনারেল বলেছিলাম যে সাইটোকাইন্স হচ্ছে ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াল সেল এবং মাস্ট সেল থেকে ইন জেনারেল আমি যখন ছক আলোচনা করেছিলাম ওইখান থেকে রিলিজ হয়। তো এখানে প্রত্যেকটা সাইটোকাইন্সের আলাদা আলাদা সোর্স আছে। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর হচ্ছে ম্যাক্রোফেজ মাস্ট সেল টি লিম্ফোসাইট থেকে রিলিজ হয়। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের মেন কাজ হচ্ছে এরা ভেসেলে যে এন্ডোথেলিয়াম থাকে তাকে অ্যাক্টিভ করে। মেনলি কিভাবে অ্যাক্টিভ করে, এরা হচ্ছে ভাস্কুলার যে এন্ডোথেলিয়াম থাকে তার যে অ্যাডহেশন মলিকিউলস থাকে তার এক্সপ্রেশনে হেল্প করে, যেমন যেসব ইন্ট্রিগিন বা সিলেক্টিন থাকে ওইগুলোর এক্সপ্রেশনে হেল্প করে, অ্যাকচুয়ালি ইন্টিগ্রিনের লিগ্যান্ডকে হেল্প করে, ঠিক আছে, এক্সপ্রেশনে। এছাড়া আদার সাইটোকাইন্সের সিক্রেশনে স্টিমুলেট করে। তাছাড়া এটা ইউজুয়ালি অ্যাকিউট ফেজ রেসপন্সে অনেক হেল্প করে থাকে। এবার আসি ইন্টারলিউকেন 1। তো ইন্টারলিউকেন 1 হচ্ছে এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের মতো সেম ইফেক্ট, বাট ফেভার একটু বেশি ইফেক্ট থাকে। তো ইন্টারলিউকেন 1 হচ্ছে ম্যাক্রোফেজ এন্ডোথেলিয়াল সেল এবং এপিথেলিয়াল সেল থেকে ইউজুয়ালি রিলিজ হয়। এবার আসি ইন্টারলিউকেন 6, এটা হচ্ছে ম্যাক্রোফেজ এবং আদার সেল থেকে রিলিজ হয়, এদের কিছু সিস্টেমিক ইফেক্ট থাকে। তারপর আসি ইন্টারলিউকেন 17, এটা টি লিম্ফোসাইট থেকে রিলিজ হয়, এরা হচ্ছে নিউট্রোফিলের রিক্রুটমেন্ট এবং মোনোসাইটের রিক্রুটমেন্টে হেল্প করে। এবার আসি কেমোকাইন্স হচ্ছে ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াল সেল, টি লিম্ফোসাইট, মাস্ট সেল, আদার সেল থেকে রিলিজ হয়। কেমোকাইন্সে আমি ওই টেবিলে বলেছিলাম যে ম্যাক্রোফেজ এবং লিউকোসাইট। তো ম্যাক্রোফেজ এবং লিউকোসাইট মানে টি লিম্ফোসাইট বুঝাইছে। এছাড়া এন্ডোথেলিয়াম সেল, মাস্ট সেল থেকে রিলিজ হয়। এরা হচ্ছে কেমোট্যাকটিক করে, তাই না? তার মানে এরা লিউকোসাইট রিক্রুটমেন্ট করে এবং সেলের মাইগ্রেশন করে নর্মাল টিস্যুতে। এবার আসে ক্রনিক ইনফ্লামেশন। এক্ষেত্রে ইন্টারলিউকেন 12 আমাদের ডেন্ড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, এগুলো হচ্ছে আমাদের ইন্টারফেরন গামা রিলিজকে স্টিমুলেট করে। আর ইন্টারফেরন গামাটা ইউজুয়ালি টি লিম্ফোসাইট এনকে সেল থেকে রিলিজ হয়, এটা আমরা সবাই জানি ইন্টারফেরন গামা কোথা থেকে রিলিজ হয়। এরা পটেন ম্যাক্টিফেজ অ্যাক্টিভেটর। ইন্টারলিউকেন 70 টি লিম্ফোসাইট, এরা হচ্ছে কেমোট্যাক্সিস করে মোনোসাইট এবং নিউট্রোফিলের, আমরা জানি। তো কথা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ থেকে তিনটা জিনিস কমন: টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6, এই তিনটা কিন্তু ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয় নর্মালি, ঠিক আছে। এছাড়াও সাইটোকাইন্সের কিছু ফাংশনাল ক্লাসিফিকেশন আলোচনা করা যায়। কিছু সাইটোকাইন্স ইনেট ইমিউনিটিতে অনেক হেল্প করে, এর মধ্যে আছে ম্যাক্রোফেজ থেকে যেই তিনটা রিলিজ হয়, যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6। এছাড়াও টাইপ 1 ইন্টারফেরনের মধ্যে দুইটা আছে, আলফা এবং বিটা ইন্টারফেরন আছে, ঠিক আছে। এছাড়াও আমাদের ইনফ্লামেশনে কিছু সাইটোকাইন হেল্প করে, যেমন ইন্টারলিউকেন 5। এছাড়াও গামা ইন্টারফেরন অনেক হেল্প করে থাকে। এছাড়া আমাদের লিম্ফোসাইটের গ্রোথে কিছু ইন্টারফেরন হেল্প করে থাকে, যেমন হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা হেল্প করে থাকে। এছাড়া ইন্টারলিউকেন 1 এবং 2 হেল্প করে থাকে। এছাড়া আমাদের কেমোট্যাক্সিসে ইউজুয়ালি হেল্প করে থাকে যে কেমোকাইন্সগুলো আছে ওইগুলা। তাছাড়া আমাদের হেমোপয়েসিসেও কিছু হেল্প করে থাকে, হেমোপয়েসিসে ইউজুয়ালি কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর হেল্প করে থাকে। এখন আসে কেমোকাইন্স। তো কেমোকাইন্স আসলে কি?
কেমোকাইন্স সাইটোকাইন্সেরই একটি সদস্য। তো কেমোকাইন্স ইউজুয়ালি স্মল গ্রুপ অফ প্রোটিন, ঠিক আছে। এদের হচ্ছে 8টা থেকে ইউজুয়ালি 10টা কিলো ডালটন ওয়েট থাকে, মানে 8 থেকে 10 কিলো ডালটন ইউজুয়ালি ওয়েট, অনেক ছোট। এগুলো কেমোট্যাক্সিস করে থাকে। তো এদের টাইপসে চলে আসি। তো কেমোকাইন্সের টাইপস হচ্ছে 4 টাইপস। একটা হচ্ছে সিএক্সি কেমোকাইন্স, এটার আরেকটা নাম হচ্ছে আলফা কেমোকাইন্স। আরেকটা হচ্ছে সিসি কেমোকাইন্স, এটার আরেকটা নাম হচ্ছে বিটা কেমোকাইন্স। আরেকটা হচ্ছে সি কেমোকাইন্স, এর আরেকটা নাম হচ্ছে গামা কেমোকাইন্স। আর একটা হচ্ছে CX3 সি কেমোকাইন্স, এটার এরকম আলফা বিটা গামা ইউজুয়ালি নাম নাই। তো CXC কেমোকাইন্স কেন নামকরণ করা হয়েছে? ইউজুয়ালি এখানে যে সিটা দেখতেছি এগুলো অ্যাকচুয়ালি সিস্টিন রেসিডিউ, ঠিক আছে, ইউজুয়ালি সিস্টিন রেসিডিউ। তো কথা হচ্ছে একটা কেমোকাইন্সে যেটা CXC, এখানে ইউজুয়ালি 4টা সিস্টিন রেসিডিউ থাকে, ঠিক আছে। তো 4টা সিস্টিন রেসিডিউয়ের মধ্যে যেটা হচ্ছে প্রথম সিস্টিন রেসিডিউ এবং সেকেন্ড সিস্টিন রেসিডিউ, তাদের মাঝখানে একটা আলাদা টাইপের প্রোটিন থাকে, এই জন্য CXC নাম দেয়া হয়েছে ইউজুয়ালি। তো CXCর এক্সাম্পল হচ্ছে ইন্টারলিউকেন 8। তো ইন্টারলিউকেন 8 হচ্ছে নিউট্রোফিলের জন্য একটি পটেন্ট কেমোট্যাকটিক এজেন্ট। অপরদিকে আসি সিসি কেমোকাইন্স। তো সিসি কেমোকাইন্সে ইউজুয়ালি প্রথম সিস্টিন রেসিডিউ অ্যান্ড সেকেন্ড সিস্টিন রেসিডিউয়ের মাঝখানে কোনো আলাদা অ্যামিনো অ্যাসিড থাকে না, পাশাপাশি থাকে, এই জন্য সিসি বলা হয়েছে। তো সিসি কেমোকাইন্সের মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে, মেনলি 4টা, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে মনোসাইট কেমোট্যাকটেন্ট প্রোটিন 1, এরপরে হচ্ছে ইওট্যাক্সিন, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ ইনফ্ল্যামেটরি প্রোটিন 1 আলফা, তারপরে র্যান্টিস মানে হচ্ছে রেগুলেটেড অ্যান্ড নর্মাল টি সেল এক্সপ্রেস অ্যান্ড সিক্রেট। তো এইগুলো ইউজুয়ালি নিউট্রোফিলের ক্ষেত্রে পটেন্ট না, ঠিক আছে। তো এইগুলোর একটা মানে এই কেমোকাইন্সের গুলো একটার আরেকটার উপরে ওভারল্যাপিং অ্যাকশন আছে রিসেপ্টরের দিক থেকে, বাট এই ইওট্যাক্সিনটা শুধুমাত্র ইউসিনোফিলের কেমোট্যাক্সিস করে থাকে, বাট এইগুলোর একটার ওভারল্যাপিং অ্যাক্টিং আছে, বাট ইওট্যাক্সিন শুধুমাত্র ইউসিনোফিলের কেমোট্যাক্সিস করে থাকে। এবার সে সি কেমোকাইন্স, এর মধ্যে হচ্ছে লিমফ্যাকটিন মেনলি। তো সি কেমোকাইন্সের নাম কেন হয়েছে? ইউজুয়ালি যেই 4টা সিস্টিন রেসিডিউ থাকে, তাই না, এই 4টা সিস্টিন রেসিডিউয়ের মধ্যে প্রথম সিস্টিন রেসিডিউ এবং 3 নম্বর সিস্টিন রেসিডিউ থাকে না, এই জন্য এদেরকে সি কেমোকাইন্স ইউজুয়ালি বলা হয়। এবার আসি হচ্ছে CX3C কেমোকাইন্স। তো CXC3 কেমোকাইন্সে ইউজুয়ালি প্রথম যেই সিস্টিন থাকে এবং দ্বিতীয় যেই সিস্টিন থাকে তাদের মধ্যে 3টা আলাদা অ্যামিনো অ্যাসিড থাকে, এই জন্য এই নামকরণ করা হয়েছে। তো এদের এক্সাম্পল হচ্ছে ফ্যাক্টালকাইন। তো ফ্যাক্টালকাইন ইউজুয়ালি 2টা ফর্মে থাকতে পারে, একটা হচ্ছে সেল সারফেস বাউন্ড প্রোটিন হিসেবে আর একটা হচ্ছে সলুবল প্রোটিন হিসেবে। তো এই সেল সারফেস বাউন্ড যে প্রোটিনটা থাকে ওটা ইউজুয়ালি প্রোটিওলাইসিস হয়ে এই সলুবল ফর্মটা ইউজুয়ালি প্রডিউস হয়ে থাকে। তো ইউজুয়ালি কেমোকাইন্সের 2টা ফাংশন আছে, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ফাংশন আর একটা হচ্ছে হোমিওস্ট্যাটিক ফাংশন। তো ইনফ্ল্যামেটরি ফাংশন আসলে কেমোকাইন্স যেই লিউকোসাইট, ওই লিউকোসাইটের কেমোট্যাক্সিস করে থাকে, তাছাড়া লিউকোসাইটের রিক্রুটমেন্ট করে থাকে। আর হোমিওস্ট্যাটিক ফাংশন হচ্ছে আমাদের এইসব কেমোকাইন্সের অনেক ধরনের রিসেপ্টর থাকে, যেমন হচ্ছে CXC রিসেপ্টর বা CCR রিসেপ্টর, এই সব রিসেপ্টর থাকে। তো এই সব রিসেপ্টরের কারণে আমাদের যে লিমফেটিক অর্গান থাকে, যেমন হচ্ছে সেকেন্ডারি লিমফেটিক অর্গান লিম্ফ নোডস ধরলাম, ঠিক আছে। এই লিম্ফ নোডে বি লিম্ফোসাইট এবং সি লিম্ফোসাইট, এই লিম্ফ নোডসে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট এইসব রিসেপ্টর বা এইসব কেমোকাইন্সের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে এইসব লিম্ফোসাইটে গিয়ে তাদের নির্দিষ্ট পজিশনের ডিস্ট্রিবিউশন হয়, মানে নির্দিষ্ট যে অ্যানাটমি, ঠিক আছে, ওইটা ইউজুয়ালি মেনটেন করে। তো অ্যানাটমি সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের অ্যানাটমি মেনটেন্স করে বলে হোমিওস্ট্যাটিক ফাংশনেও এদের অনেক রোল আছে। তো দ্যাটস অল অ্যাবাউট সাইটোকাইন্স অ্যান্ড কেমোকাইন্স।